আমার স্ক্রিনে একটু দুই পাশে একটু লক্ষ্য করবেন, 31,700 ৭০,100 দুটাতে ভিউজ কীরকম পরিমাণ আসছে। একটাই ভিডিও কিন্তু আমি একটু আলাদাভাবে ভিডিওগুলো আপলোড করছিলাম, যেটা আমি বলি ভালো কন্টেন্টের বিকল্প কোনো কিছু নেই। তো এটার কিন্তু টিউটোরিয়াল ভিডিও আমি নিয়ে আসছি। আপনারা শ্যুট নেবেন কীভাবে, এডিট করবেন কীভাবে, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, নাহলে কিন্তু আপনারা মিস্টেক করে ফেলবেন বা এরকম মানে এডিট করতে পারবেন না। আমার এই ভিডিওগুলো আপনাদের আমি শ্যুটগুলো যেভাবে দেখাই ওইভাবে যদি নিতে পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এডিট করতে পারবেন। আর একটা কথা বলি, ভালো কন্টেন্টের বিকল্প কোনো কিছু নাই। কন্টেন্টের পিছনে ছুটবেন, আপনাদের সফলতা কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মোবাইল কিন্তু ট্রাইপডের উপরে রাখতে হবে, হাতে ধরে থাকলে কিন্তু এটা কিন্তু আপনারা শ্যুট নিতে পারবেন না। তো আমি কিন্তু মোবাইল ট্রাইপডের উপর রাখছি। আর একটা এই যে আমি দেখেন একটা বালতির উপরে, আপনারা চাইলে টুলের উপরে বসে নিতে পারেন, ঠিক আছে। একটা গাছের সাথে বা আপনার কোনো ওয়ালের সঙ্গে বা বেড়ার সঙ্গে যে কোনোর সঙ্গে আপনারা একটু হেলানি দেবেন। তো প্রথম শ্যুটটা এই যে দেখেন আমি এখানে বসলাম, বসে এই যে হাতটা পিছনে দিলাম দিয়ে, ঠিক আছে, আপনারা এই যে ঘাটটা একটু তারা মানে ব্যাখ্যা করবেন, করে এখানে এরকম অভিনয়টা করবেন আপনারা, ঠিক আছে। এটা কিন্তু 1 নম্বর শ্যুটটা আর কি, ঠিক আছে। এরকম একটু অভিনয় করলেন 5-7 সেকেন্ড অথবা 10 সেকেন্ড অভিনয়টা করে নিলেন, ঠিক আছে। যাতে আপনারা একই জায়গায় থাকবেন, বেশি নড়াচড়া করবেন না। তারপরে আবার দেখেন একটু খালি ওখান থেকে অল্প একটু সরবেন, সরে এই যে দেখেন আমি ঠিক যেভাবে যে পজিশনে আছি দেখেন ঠিক ওই জায়গাতেই থাকবেন। একটু সরে আপনারা হচ্ছে পরবর্তীতে খালি ঘাটটা একটু বাঁকা করবেন, মানে হাতটা আবার পিছনের দিকে এরকম দিবেন, দিয়ে এরকম ঘাটটা একটু মানে মুখটা ঘাটটা শুধু একটু নড়াবেন, ঠ্যাংগুলো অত নড়াচড়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তো আমার কিন্তু শ্যুটগুলো শেষ। এখন এডিটিংটা আমি কিভাবে করি দেখেন। তো ভিডিওটা আমি কিন্তু ক্যাপকাট দিয়ে এডিট করতেছি, চাইলে কিন্তু ইনশট দিয়ে করে নিতে পারেন, খুবই সিম্পল। তো এইখানে মেইন শ্যুটটা যেটা আমি যে শ্যুট যেটা দেখলেন আর কি, তারপরে মেইন যে কাজটা এই যে শ্যুটগুলো আমি দেখাচ্ছি এখন, মানে এখানে এই যে আমি নিচ্ছি এই শ্যুটটাও কিছু অংশ আমি নিব। তো এই যে আমি যেখান থেকে আমি মানে শুরু করছি এখান থেকে আমি নিব, এই জায়গাতেই আমি নিলাম, ঠিক আছে। এখানে আমি কেটে নিলামও, কেটে নেব, ভিডিওটা স্টপ করে স্প্লিট করে নিলাম, স্প্লিট করে নিয়ে সামনের যে অংশটা এটা কিন্তু আমি ডিলিট করে দিলাম, এটার প্রয়োজন নেই। তারপরে যে অংশটা এই যে এখানে এটার প্রথম মানে শ্যুটটার কিছু অংশ আমি নিব, ঠিক আছে, 7-8 সেকেন্ড এই যে এই পর্যন্ত আমি রাখলাম, রাখার পর আবার এখানে ভিডিওটা স্টপ করে স্প্লিট করে নিলাম। স্প্লিট করে নেওয়ার পর এখন আমাকে দ্বিতীয় যে ধাপের শ্যুটটা সেটা আমাকে নিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু প্রথম ধাপের শ্যুটটাই আমি একটু লং করছিলাম আর কি। তো এই যে এখন দেখেন দ্বিতীয় ধাপের মানে ওখানেই বসেছিলাম আর কি, যেভাবে আমি শ্যুটগুলো দেখাইছি, ঠিক আছে। তো ওখানেই বসে থেকে শুধু একটু এই সাইডে হয়েছি, ডান পাশে একবার বাম পাশে। তো এখানে আমার হচ্ছে এই যে এখান থেকে আমার শুরু হয়েছে এই যে এখান থেকে, ঠিক আছে। এখানে আমি ভিডিওটা স্টপ করলাম, করে আমি ভিডিওটা এখানে স্টপ করে এখানে স্প্লিট করে নিয়ে সামনের যে মাঝখানের যে অংশটা এটা কিন্তু আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন ডিলিট করে দেওয়ার পর এখানে আমার যতটুকু প্রয়োজন এই যে আমি করতেছি, ঠিক আছে, আমি এই যে এই পর্যন্ত রেখে দিলাম আর কি, রেখে এখানে আবার ভিডিওটা স্টপ করে স্প্লিট করে নিলাম, পিছনের যে অংশটা এটাও কিন্তু ডিলিট করে দিলাম। তো এখন আসেন মূল কাজে। এখন হচ্ছে এই যে পিছনে যেটা আমি করে নিলাম, এই যে পরের 2 নম্বর যে শ্যুটটা, এটা আমি এখন ভিডিওর উপরে ট্যাপ দিয়ে এই যে ওভারলের উপর ট্যাপ দিলাম, এটা নিচে আসলো, এটা আঙ্গুল দিয়ে ধরে আপনারা এইভাবে এটার বরাবর করে দিবেন, ঠিক আছে। এই যে এদিকে যে বাতিটা আছে এটা কমাই দেবো, একদম সেম করে নেব, উপরের নিচের লেয়ারটা সেম যেন থাকে। তো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখন চলে যেতে হবে আপনাদেরকে মার্কসে, ঠিক আছে। এই যে আমি মার্কসে চলে গেলাম, মার্কসে যাওয়ার পর এখানে দেখেন প্রথম যে হরিজেন্টাল এটাতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এটা ধরে আপনারা এইভাবে ঘোরাবেন, ঠিক আছে। এই যে দেখেন আমি যেভাবে ঘুরাইছি ঠিক আপনারাও এইভাবে ঘুরাই নেবেন। ভিডিও কিন্তু অলরেডি মোটামুটি হয়ে গেছে। তো তারপরে আপনারা যেটা করবেন এই যে অবজেক্টে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখেন ফেদার, এই ফেদারের উপরে চলে যাবেন, ফেদারে যায় এটা একটু বাড়াই দেবেন, এই যে মানে মেসিং হতে যেরকমটা লাগে, ঠিক আছে। আমি 16তে রেখে দিলাম, 18তে রেখে দিলাম। তারপরে এই যে এখানে টিক চিহ্ন, এখানে টিক চিহ্নতে টিক দিবেন, ঠিক আছে। আবার এই যে টিক চিহ্নতে টিক দিলাম, দেওয়ার পর এখন দেখবে ভিডিওটা আমার মেসিং হচ্ছে কিনা। দেখেন ভিডিও কিন্তু অলরেডি মেসিং, তো একটু 19-20 আছে, সেক্ষেত্রে আমি এটা একটু এইভাবে মানে 2 নম্বর লেয়ারটা সিলেক্ট করে নিয়ে আপনারা এটা একটু মেসিং করে নিতে পারবেন, ঠিক আছে। ভিডিও কিন্তু আমার কমপ্লিট। দেখেন একটু যদি দেখাই তো ভিডিওটা কেমন হলো আপনারা অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন, আর আরও কমেন্ট করে জানাবেন, উৎসাহিত করবেন। ইনশাআল্লাহ এরকম টিউটোরিয়াল ভিডিও আরও আপনারা পাবেন ইনশাআল্লাহ।